ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও বিশ্ব প্রত্যেকটা সেক্টরের মধ্যে দেখবেন যে আমরা এখন ফিতনাময় একটা পরিবেশে বাস করছি। চতুর্দিকে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা, অধর্মে ফিতনা, পরিবারে ফিতনা, ধর্ম নেতাদের মধ্যে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, সামাজিক মূল্যবোধে ফিতনা, সংস্কৃতির মধ্যে ফিতনা। পুরো বৈশ্বিক প্রেক্ষাপট এখন ফিতনাময়। এই ফিতনাময় পরিবেশ চিনতে হলে প্রথমত আপনার প্রয়োজন হৃদয়ের চোখ, হৃদয়ের কান এবং আপনার কলব, মৃত অন্তর, এটাকে জীবিত করতে হবে। এক চোখ দিয়ে আপনি এখন বিশ্বকে ডিল করতে পারবেন না। যারা বাহ্যিক দৃষ্টি দিয়ে সবকিছু বিবেচনা করে তারা কখনো প্রকৃত সত্যের সন্ধান পাবে না। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনি পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করেন তাহলে কখনো সত্যের ধার কাছেও যেতে পারবেন না। দুটো দৃষ্টিভঙ্গির দরকার, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। আর এই দুটোর কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? এই গল্পটা থেকে শুরু করছি। নবী মূসা আলাইহিস সালাম, যার কথা গত লেকচারে শুনলেন, বিগত বক্তার লেকচারে শুনেছেন বানু ইসরায়েলের কথা, শুনেছেন না? নবী মূসা আলাইহিস সালাম একবার একটা লেকচার দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। ভাষণটা অত্যন্ত চমৎকার ছিল। লেকচারটা শুনে জনগণের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন যে আপনার লেকচার প্রচণ্ড ভালো হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমার জানা মতে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কারণ তার কাছে আল্লাহর ওহী আসছিল। কি আসছিল? ওহী মানে কি? প্রত্যাদেশ, আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত, ওহী। আর এই বিষয়ে কোনো সন্দেহ রাখার প্রয়োজন নেই যে আল্লাহ পাকের ওহী হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। সত্য মিথ্যার, ন্যায় অন্যায়ের, হক বাতিলের আল্লাহর ওহী ব্যতীত অন্য কোনো মানদণ্ড নেই। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। সূরা কাহফ আয়াত নম্বর 29 আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে যেন বিশ্বাস করে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে যেন অস্বীকার করে। আল্লাহ পাক ফোর্স করবেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জবরদস্তি নেই, আল্লাহ পাক ফোর্স করবেন না। কিন্তু ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক, কিন্তু জেনে রাখুক ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক ফোর্স করবেন না আপনাকে। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুটো পথ দেখিয়েছি, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা। আল্লাহ পাক ফোর্স করবেন না। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। তো নবী মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে হক এসেছিল, কোনো সন্দেহ নেই। যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাতই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, আর কোনো মানদণ্ড ছিল না। যখন জাবুর নাজিল হয়েছে তখন জাবুরই ছিল সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড, অন্য কোনো মানদণ্ড ছিল না। ঠিক তেমনিভাবে যখন ইনজিল নাজিল হয়েছিল নবী ঈসা আলাইহিস সালামের প্রতি, ইনজিল ছিল তৎকালীন সময়ের জন্যে সেই টাইম ফ্রেমের মধ্যে সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, আর কোনো মানদণ্ড ছিল না। ঠিক এভাবেই যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং তার ব্যাখ্যা সুন্নাহ নাজিল হয়েছে, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার দ্বিতীয় কোনো মানদণ্ড নেই। এ বিষয়ে যদি বিশ্বাস করতে কারো সমস্যা হয় তাহলে তাকে আরও একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমা পড়ে মুসলিম হতে হবে, কারণ ইসলামের লিস্ট থেকে তার নাম কাটা পড়ে গেছে। আমার কথা কি বোঝা যায়? আমি একটু সুর দিতে পারবো না আপনাদেরকে অবশ্য, আর দিতে গেলে বিকৃত শোনাবে, শুনতে ভালো লাগবে না। আমি একটা হিসেব করছিলাম মনে মনে
বাংলাদেশের ওয়াজ মাহফিলের ট্রেন্ডগুলোকে দেখে সাধারণত যেটা হয় যে একটা লেকচার দেওয়ার জন্য একজন বক্তাকে 30,000, 40,000, 50,000 টাকা দেয়া হয় সাধারণত। তো যদি সে 1 ঘন্টা কথা বলে এবং সে যদি 60,000 টাকা বাজেট নেয়, প্রত্যেক মিনিটের বিনিময়ে সে 1,000 টাকা বাজেট করছে। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? একটা লেকচার দিয়ে আপনি 60,000 টাকা পাচ্ছেন, তাহলে 1 মিনিটে আপনি 1,000 টাকা করে পাচ্ছেন। তাহলে 1,000 টাকার মতো দামি কথা তো মানুষকে শোনাতে হবে, তাই না? নাকি হয়তো গল্প কেচ্ছা কাহিনী বলে সময় পার করব? সমস্যা উভয় মহলেই আছে। আমি ওয়াজ মাহফিলের মানুষ ছিলাম না, এখনও না, আমি শুধু আমার সামান্য কিছু জ্ঞান শেয়ার করার চেষ্টা করছি। এখানে এসে আমি দেখলাম যে আমাদের যে খুলুসিয়াত, নিয়াতের বিশুদ্ধতা, তাকওয়া, আল্লাহ ভীতি, এই বিষয়গুলোর মধ্যে চরম রকমের ঘাটতি আছে। যারা বলছি তাদেরও, যারা শুনছি তাদেরও। অভিজ্ঞতা এমন কিছু অর্জিত হয়েছে যেগুলো শেয়ার করলে আসলে আমাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করা হবে, এই জন্য আমি শেয়ার করতে চাচ্ছি না। একটা কথা মনে রাখবেন, প্রচুর ওয়াজ মাহফিল হচ্ছে সারা বাংলাদেশে এবং হয়। আপনি আলটিমেট রেজাল্টটার দিকে দেখবেন যে আসলে আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে। এক রাতের মাহফিলের নাম দিন ইসলাম নয়। আপনাকে 365 দিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, এর নাম দিন ইসলাম। আজকে সারা রাত ওয়াজ করলে আপনারা সারা রাত শুনবেন, আমি জানি, এর নাম দিন ইসলাম নয়। দিনের নাম হচ্ছে ওই ফজরের নামাজে জামাতে যেতে পেরেছেন কিনা। নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়েই যাচ্ছেন, এটাই দিনের সবকিছু নয়। আপনি কোন রিজিক খেয়ে নামাজ পড়ছেন, রিজিকের মধ্যে সুদ, ঘুষ, দুর্নীতি, করাপশন, আত্মসাতের টাকা আছে কিনা, এর নাম দিন ইসলাম। আপনি দান সদকা করছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতটুকুর নাম দিন নয়। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, এটা দিচ্ছেন কিনা, এর নাম দিন। দিন শুধুমাত্র শোডাউনের নাম নয়। জনবলকে দিয়ে শোডাউন করা, টাকা পয়সার ফুলছড়ি ঘোরানো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তোলা, কাউকে উস্কে দেয়া, কোনো সংগঠনের জনবলকে দিয়ে অন্যদের কাছে একটা শোডাউন করা, এইসবের নাম দিন নয়। শেকড় থেকে আপনাকে দিনের জন্য কাজ করতে হবে। শেকড়টা কি জানেন? শেকড়টা হচ্ছে ইলম, মানে জ্ঞান। আমরা এখন পর্যন্ত একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারিনি। একজন এমপি সাহেব, তিনি এমন যোগ্যতা অর্জন করবেন যেন তিনি এই এলাকার সমস্ত মানুষের ইমামতি করতে পারেন। এটা ইসলাম। একজন ডক্টর, যিনি ডক্টর, তিনি চিকিৎসা শাস্ত্রে যেমন পারদর্শী হবেন, ইসলামের বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে নলেজ রাখবেন, তার নাম দিন ইসলাম। একজন আলেম, যিনি একজন আলেমে দিন, যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, কোরআন সুন্নাহকে দিয়ে সে বিশ্ব, সমাজ, রাজনীতি, অর্থনীতিকে ডিল করবে, এর নাম দিন ইসলাম। ইসলাম আর অন্য 10টা ধর্মের মধ্যে পার্থক্য আছে। ইসলাম শুধু একটা কৃষ্টি কালচার, পরকালমুখী চেতনার নাম নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা দিনের নাম যেখানে আপনি আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন। যদি ইসলামে প্রত্যেকটা বিষয় সমাধান না থাকে, তাহলে কোনো সন্দেহ নাই কোরআন এবং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসেনি। কথা বুঝতে পারছেন? যদি কোরআন এবং সুন্নাহে প্রত্যেকটা বিষয়ের সমাধান না থেকে থাকে, তাহলে কোরআন সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসেনি। যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, নিঃসন্দেহে এখানে সমস্ত বিষয়ের সমাধান থাকবেই। আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি মানব জাতির জন্যে, যেখানে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন। আল্লাহ সূরা নাহলের মধ্যে আরো বলেছেন যে ওয়া নাযালনা আলাইকাল কিতাব, এই কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, আমি তোমার কাছে এমন একটা বই নাজিল করেছি হে নবী,
যেই কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হেদায়াত, ওয়া রাহমাতান এবং আল্লাহর দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ। এই কনসেপ্টটা কতজন বিশ্বাস করে যে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? আমরা বিশ্বাস করি না সবাই, আসলে এটা সত্য কথা নয়, আমরা সবাই বিশ্বাস করি না। আবার অনেক সময় দেখা যায় আমরা বিশ্বাস করি ঠিকই, কিন্তু আমল করতে পারি না, সেটা আরেকটা ইস্যু। আমল করতে না পারলে হয়তো আল্লাহ মাফ করে দিবেন, যে সে দুনিয়ার কারণেই হোক, পারিপার্শ্বিক চাপের কারণেই হোক, বিভিন্ন কারণে সে আমল করতে পারেনি, কিন্তু তার আকীদা ছিল, বিশ্বাস ছিল যে কোরআন এবং সুন্নাহ চূড়ান্ত, এর বাইরে হকের কোনো মানদণ্ড নেই। এবং এখানেই আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছে। এর নাম দিন, জীবন ব্যবস্থা। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। রিলিজিয়ন অন্য জিনিস, ধর্ম, কৃষ্টি, কালচার, ইনিয়ে বিনিয়ে আপনি আল্লাহকে, ভগবানকে, আপনার গডকে যে নামে আপনি ডাকেন, ইনিয়ে বিনিয়ে তাকে আপনি সন্তুষ্ট করবেন, ওটা অন্য জিনিস, এটা অন্য একটা জিনিস। দিন হচ্ছে একটা কোড অফ লাইফ, যেখানে আপনি জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন। কিভাবে ইবাদত বন্দেগী করতে হয় এই বিষয়গুলো কোরআন সুন্নায় নেই। কিভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, প্রতিবেশীর সাথে মেলামেশা করবেন, সামাজিক মানুষ হয়ে বসবাস করবেন, এগুলো কোরআন সুন্নাহর মধ্যে নেই। কিভাবে আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোরআন সুন্নায় নেই। কিভাবে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করবেন, এগুলো কোরআন সুন্নাহর মধ্যে নেই। আল্লাহ যদি বলে থাকেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তাহলে এগুলো থাকতেই হবে। আর যদি না থাকে তাহলে দুটো ব্যাপার হতে পারে। একটা হচ্ছে, এক নাম্বার, হয় আমি আমার অজ্ঞতা বশত খুঁজে পাইনি, হয় আমি আমার অজ্ঞতা বশত খুঁজে পাইনি এর হেদায়েতের আলো, এটা একটা কারণ হতে পারে। তার কাছে জ্ঞান নাই, এটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে হঠকারিতা, জানি কিন্তু মানব না। আমি জানি কোরআন সুন্নাহয় সব কিছু আছে, বাট আমি মানব না। তো আমাদের কাজটুকু হচ্ছে এতটুকু, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। একজন দায়ী, একজন স্কলার, একজন আলেম, তার দায়িত্ব এতটুকুই, কোরআন সুন্নাহকে দিয়ে পুরো বিষয়টাকে জনগণের সামনে উপস্থাপন করা। এরপর কেউ মানবে বা কেউ মানবে না, এটা তাদের উপর ছেড়ে দিতে হবে। এখানে ফোর্স করার কিছু নেই। কেউ এগুলো স্বীকার করে মুসলিম হবে, কেউ এগুলোর প্রতি আত্মসমর্পণ করে মুসলিম হবে, কেউ বা পুরোপুরি অস্বীকার করে কাফের হয়ে যাবে, আবার কেউ মুখে স্বীকার করবে, মনে স্বীকার করবে না। এই অবস্থায় মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর এই বিষয়গুলো বলতে গিয়ে কথাটা আসলো যে কনস্ট্রাকটিভ কাজ নেই আমাদের মাঝে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা নেই। সিলেবাসটা এমন হওয়া উচিত ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও এবং জেনারেল লাইনেও। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দুই দিকেই পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আপনাকে বোঝাতে পারবো যে দুই দিকের সমস্যাগুলো কোথায়। আপনি যখন বাচ্চাকে মাদ্রাসায় দিচ্ছেন, সে হাফেজ হচ্ছে, মাশাআল্লাহ, এই বইটা মুখস্থ করছে, সুবহানাল্লাহ, কিন্তু হাফেজে কোরআন হওয়ার পরেও সে জানছে না সে কি পড়ছে, সে জানে না এই বইয়ের মধ্যে কি লেখা আছে। তারাবির নামাজ পড়াতে দেন, আপনাকে গড়গড় করে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিবে। এটা কোরআনের হক আদায় হলো আদৌ? আমি জানলাম না বইয়ের মধ্যে কি আছে, কিন্তু মুখস্থ করেছি। শেক্সপিয়ারের একটা বই আছে, আমরা পড়েছিলাম, দি মার্চেন্ট অফ ভেনিস, নাম শুনেছেন কিনা আপনারা? দি মার্চেন্ট অফ ভেনিস বইটার মধ্যে শেক্সপিয়ার তুলে ধরেছেন যে পশ্চিমা সভ্যতা সুদ ভিত্তিক অর্থনীতির ধারক এবং বাহক উনি তুলে ধরেছেন। উনি একজন অমুসলিম হয়ে তিনি তুলে ধরেছেন। শেক্সপিয়ারের এই বইটা যদি আপনি ইংরেজি মুখস্থ করেন কিন্তু এর অর্থ না জানেন, আপনি কি বুঝতে পারবেন বিষয়টা কি? আমাদের শ্রদ্ধেয় সাবেক এমপি সাহেব যে কথাটা বলেছেন, আমি ওইদিকে আসবো ইনশাল্লাহ। কেন সলাৎ পড়ে আমি বুঝতে পারি না? সলাতে আপনি কি পড়ছেন আপনি তো জানেন না। আপনি সলাতে কি পড়ছেন, রুকুতে কি পড়ছেন, তাসবিহতে কি বলছেন, তাশাহুদে অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়া মাসুরে কি পড়ছেন, যদি আমি একটা কথা বলি তার অর্থ নিজেই না বুঝি, আমার কি সলাতে মনোযোগ থাকবে? আদৌ কখনো থাকবে না। তো এই যে বাচ্চাকে দিয়েছেন মাদ্রাসায়, হাফেজ বানিয়েছেন, মাশাআল্লাহ, 30 পারা মুখস্থ জানে, কিন্তু কোরআনের একটা সেন্টেন্সের অর্থ সে বলতে পারবে না। এটা কি কোরআনের হক আদায় হয়েছে?
তাহলে সিলেবাসের মধ্যে অবশ্যই থাকা উচিত কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, একই সাথে সে এর অনুবাদও জানবে। আচ্ছা, অনুবাদ জানার পরে তাকে আরবি ভাষা শিখতে হবে। যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কোরআনের ভাষাটা না বুঝলে কোরআন বুঝতে পারবেন না। ওই শেক্সপিয়ারের সেই বইটা যদি আপনি বাংলায় অনুবাদ করে পড়েন তাহলে কি মূল ভাবটা বুঝতে পারবেন? পারবেন না। অনুবাদ পড়ে ভাষা তাফসীর পড়ে মূল ভাব বোঝা সম্ভব নয় যতক্ষণ আপনি ওই ভাষা শিখছেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমাদের মা বোনরা হিন্দি ভাষা বোঝে না? বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি পড়ানো হয়, লিখানো হয়? আপনি না বুঝলেও বাসায় গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনার মা বোনকে জিজ্ঞাসা করেন, তারা হিন্দিতে কথা বলতে পারে। কথা বলতে না পারলেও বুঝতে পারে। কিভাবে শিখলো তারা? মিডিয়া, আপনার গান, মুভিজ, সিরিয়াল, এগুলো দেখে দেখে শিখেছে। 2টা বছর যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে সময় দিতেন, আরবি পড়তেন, আরবি শুনতেন, আরবি দেখতেন, আরবি বুঝতেন, চেষ্টা করতেন, আরবিতে কনভারসেশনের চেষ্টা করতেন, 2 বছর সময় লাগতো না, অ্যারাবিক শিখে ফেলতেন আপনি ইনশাআল্লাহ। গুরুত্ব দেন নাই আপনি। আমরা তো সেই জাতি যারা একসময় বলতাম যে ইংরেজি শিক্ষা জায়েজ নাই। আমরা বলেছিলাম না? এই ফতোয়াটার কারণে কি হয়েছে? হাজার হাজার আলেম বের হয়েছেন কিন্তু ইংরেজি দিয়ে একটা লেকচার দিতে পারেন নাই। ইন্টারন্যাশনাল একটা ভাষা, যে ভাষায় আপনাকে বিশ্বকে ডিল করতে হবে, কারণ তারা আমার ভাষাটা বুঝতে পারছে না। বহির্বিশ্বে ইসলাম প্রচার করার জন্য আমি কোন ভাষা ব্যবহার করব? এখন ইংরেজি শেখা কি হারাম? তাহলে এই যে সংকীর্ণ কনসেপ্টের কারণে আমরা আমাদের জাতিকে পিছিয়ে দিলাম। এ দায়ভার কে নিবে? এই যে আমরা পিছিয়ে গেলাম 30 বছর, এই দায়ভার কে নিবে? একটা ফতোয়া। তাই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যারা সচেতন তাদের কাছ থেকেই জ্ঞান নিতে হবে। আমি যে কথাটা বলতে কথাটাতে আসলাম যে সিলেবাসের মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে। ভাষা শেখা কোনো অপরাধ নয়, ভাষা শেখা কোনো সাম্প্রদায়িক আদর্শ নয়। একটা বাচ্চা একসাথে 4টা-5টা ভাষা শিখতে পারে। যখন আমাদের প্রবাসীরা মধ্যপ্রাচ্যে যায় তারা কিন্তু ভাষার কোর্স করে যায় না? যারা কোরিয়াতে যাচ্ছে, উত্তর কোরিয়া যাচ্ছে, চায়নায় যাচ্ছে, তারা কি ভাষা শিখছে না? ভাষা শেখা কোনো অপরাধ নয়। এই ভাষা শিখলে আপনি কোরআনটা বুঝতে পারতেন। সিলেবাসে থাকা উচিত আমরা কোরআনের অর্থটা বুঝবো, তাফসীরটা পড়বো এবং আরবি ভাষা শিখব। থাকা উচিত ছিল মাদ্রাসায় এবং জেনারেল দুইখানেই। আর আমরা কিন্তু 2 রকম এডুকেশনাল ট্র্যাকে অভ্যস্ত হয়ে গেছে। যারা জেনারেল লাইনে পড়ছি তারা মাশাআল্লাহ সায়েন্স পড়ছি, আর্টস পড়ছি, কমার্স পড়ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সবই পড়ছি, কিন্তু তারা দেখবেন ইসলামের বেসিক নলেজগুলো অর্জন করতে পারছে না। তাদের সিলেবাসের মধ্যে ওগুলো নেই। সেখানে হয়তো ইসলামিক সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি আছে, তারা যখন ইসলামের ইতিহাস পড়ছে, ইসলামিক সংস্কৃতি পড়ছে, আরবি ভাষা সাহিত্য পড়ছে, তখন তারা শিখছে। কিন্তু প্রত্যেকের জন্য এগুলো বাধ্যতামূলক নয়। প্রত্যেক মুসলিমের উপরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নয়। এই ট্র্যাকের মধ্যে প্রত্যেক মুসলিমের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাদিসে আরবাঈন, এগুলো কিন্তু বাধ্যতামূলক নয়। পক্ষান্তরে আপনি অন্যদিকে আসেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসেন, এখানে দেখবেন আপনি কোরআন পড়ছেন, হিফজ করছেন, মাশাআল্লাহ, আপনি হাদিস পড়ছেন, ফিকহ পড়ছেন, উসুলে হাদিস পড়ছেন, অনেক জটিল জটিল বই পড়ছেন, কিন্তু এখানে আপনি ইংরেজি ভালো করে শিখছেন না, আপনি এখানে ম্যাথামেটিক্স ভালো করে শিখছেন না, আইসিটি শিখছেন না, সায়েন্সের সাবজেক্টের তো বালাই নাই খুব একটা, এখানে পলিটিক্যাল সায়েন্স শিখছেন না, ফিলোসফি শিখছেন না, এখানে কিন্তু আপনি দেখবেন ইসলামিক ইকোনমিক্সও কোনো কোনো ক্ষেত্রে আপনি শিখছেন না। তো এই যে একটা দ্বিমেরুকরণ, এটাকে দূর করবেন কিভাবে? আর এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক বলার তৌফিক দিলেন, আমাদের একটা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করার কিন্তু অনেক বছর হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু হারমোনিয়াস কম্বিনেশনের এরকম সিলেবাস লঞ্চ করা হয়নি। তাই যখন আপনি জেনারেল লাইনে পড়ছেন আপনি শুধু ওইটাই শিখছেন, পরে দেখা যাচ্ছে যখন বার্ধক্যে চলে আসছেন তখন নিজে নিজে কিছু পড়াশোনা করার চেষ্টা করছেন ইসলামিক, কিন্তু এই সময়ের মধ্যে আপনার অনেক বছর চলে গেছে, গোল্ডেন টাইমগুলো চলে গেছে। যেমন শ্রদ্ধেয় স্যার উনি বললেন যে উনি এখন পড়ার চেষ্টা করছেন, শুকরিয়া, আল্লাহ পাক তাকে জ্ঞান বাড়িয়ে দেখ, দোয়া করি। এই যে এরকম মানুষের সংখ্যা কিন্তু একজন দুজন নয়, অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে যারা জীবনের একটা পর্যায়ে ম্যাচিউর যখন হয়েছেন, 40+ এজে চলে গেছেন,
40 বছর না হলে কিন্তু কারো ম্যাচুরিটি হয় না। ম্যাচিউরড হয়ে গেছেন, তখন কিন্তু দিনের হেদায়েত এসেছে। এখন তার তৃষ্ণা জেগেছে কোরআন বোঝার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার, হাদিস পড়ার। কিন্তু দেখেন গোল্ডেন টাইম কিন্তু চলে গেছে, 20 থেকে 40 চলে গেছে। ওই সময়টুকুর মধ্যে আমরা যেখানে পড়াশোনা করেছিলাম সেখানে এই ট্র্যাকগুলো ছিল না। কিন্তু অ্যাজ এ মুসলিম এগুলো শেখা কি আমার অপরাধ ছিল? এগুলো শিখলে কি আমি নষ্ট হয়ে যেতাম? আমার দ্বারা দেশ, জাতি, উম্মাহ উপকৃত না হয়ে ক্ষতিগ্রস্ত হতো? কখনো না। আবার যারা মাদ্রাসায় পড়ছি, দেখেন আমরা মাশাআল্লাহ সব পড়ছি, কিন্তু সব পড়ার পরেও কেন জানি আমাদের মধ্যে একটা ব্যাকডেটেড মানসিকতা থেকেই যাচ্ছে। আমরা এগুলো পড়তে চাচ্ছি না, আইসিটি পড়ছি না, কম্পিউটার সায়েন্স পড়তে যাচ্ছি না, সায়েন্স পড়তে যাচ্ছি না। আমরা ম্যাথামেটিক্স, ফিলোসফি, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক কালচার, ইসলামিক ইকোনমিক্স এই সাবজেক্টগুলোকে ইনক্লুড করছি না মাদ্রাসায়। যারা করছেন হয়তো তাদের সংখ্যা খুব কম, খুব বেশি না। কিন্তু এই কারণে আপনি দেখবেন যখন একজন মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছেন, দাওরা ফারেক করে বের হচ্ছেন, তাকে সমাজের সব মানুষ কিন্তু সমান মূল্য দিচ্ছে না। অনেক মানুষ তাকে মনে করছে যে মাদ্রাসায় পড়া মানুষ কতটুকু আর জানে, একটা কনসেপ্ট এরকম তৈরি হয়েছে না? অনেকে বলছে মোল্লার দোর মসজিদ পর্যন্ত নামাজ, তাই বলছে না? একটু চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু কি একজন সুন্নার অনুসারী মানুষই ছিলেন, না একজন খলিফাও ছিলেন? উমর ইবনুল খাত্তাব তিনি কি শুধুমাত্র একজন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত সাদাকা দেওয়া মানুষ ছিলেন, না একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, ইসলামের ইতিহাসের প্রথম থেকে নবীর পাশে ছিলেন, প্রতিটা যুদ্ধে তার পাশে ছিলেন, খলিফাও ছিলেন। এই যে দ্বৈনতাগুলো কিন্তু বিগত 100, 200, 300 বছর ধরে আমরা দেখছি। স্পেশালি যখন ব্রিটেন যখন সারা বিশ্বকে শাসন করেছে, এই সময় থেকে এই বিভক্তিটা সৃষ্টি হয়েছে, এডুকেশন ট্র্যাকের বিভক্তিটা সৃষ্টি হয়েছে। একটা কথা আমি বলে দেই যে ব্রিটেনের এই সারা বিশ্বের রুলিংটা এটা এমনি এমনি হয়নি, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছে। এটা রহস্যজনক বিষয় একটা। তার উত্থান, তার সরে যাওয়া, তার ক্ষমতা আরেকটা রাষ্ট্রের হাতে তুলে দেওয়া, তার উত্থান ইউনাইটেড স্টেট, তার আরও সুপার পাওয়ার হওয়া, এবং এখন সে আস্তে আস্তে মাঠ থেকে বিদায় নিচ্ছে এবং ইসরায়েলকে তার জায়গা করে দিচ্ছে। সে তার জায়গা থেকে বসে সারা বিশ্বকে রুল করবে সামনে, দেখে নিন। আরবদের কলিজার উপর বসে সে আরবের তেল, বাণিজ্য, ইকোনমি, প্রযুক্তি, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রত্যেকটা বিষয়ে আজকে উন্নতি করেছে আরবদের চোখের সামনে বসে। আর আমরা অবশ্য তখন হালুয়া খাচ্ছিলাম, আর কি জিলাপি খাচ্ছিলাম, খোরমা খাচ্ছিলাম, আর আপোষের বিভক্তিতে লিপ্ত ছিলাম। হাত বাঁধা, রফুল ইয়াদাইন, জোরে আমিন, পায়ে পা লাগানো, এইসব মাসআলায় ব্যস্ত ছিলাম। এই ফাঁকে ইসরায়েল রুলিং স্টেট হয়ে গেছে, সামনে দেখেন আরও কি করে। তবে একটা বিষয় আমি এনশিওর করতে চাই, আমি স্ক্যাটোলজির ছাত্র হিসাবে শেষ জামানার হাদিসগুলো গবেষণা করেছি আমি আমার সাধ্যমতো। আমার মত, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে যে বাঁচিয়েছিলেন, সমস্ত ফেরাউনের দলবল এবং ফেরাউনকে লোহিত সাগরে আল্লাহ একত্রিত করেছেন, করেন নাই? একত্রিত করে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ আগে একত্রিত করেছেন, তারপর ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ ওদেরকে একত্রিত করেছেন ওখানে ডোবানোর জন্য। তাদের জুলুমের অবসান হবে ইনশাল্লাহ। যাই হোক, এই ট্র্যাকটাকে পরিবর্তন করতে চেষ্টা করুন, শেকড় থেকে কাজ করুন। এডুকেশন প্রজেক্ট হাতে নিন, এমন মাদ্রাসা, মক্তব, মসজিদ, স্কুল, কলেজ গড়ে তুলুন যেখানে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা হবে, এবং কিছু কিছু বিষয়ে মুসলিমদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া যেতে পারে, যেমন কোরআন শিক্ষা, অ্যাটলিস্ট কোরআনের তেলাওয়াতটা শিক্ষা, অ্যাটলিস্ট কোরআনের তেলাওয়াতটুকু শেখা, 40টা হাদিস পড়া, ফিকহের মাসআলাগুলো পড়া, নামাজের নিয়মগুলো শেখা। এগুলো যদি ইনস্টিটিউশনালি পড়তে পারতাম তাহলে এই বয়সে এসে আমাকে ফিকির করতে হতো না আমি কোথায় শিখবো কোথায় শিখবো না। সিম্পল। এই কাজগুলো বেসিক, এরপরে জানা অনুযায়ী আমল করা উচিত ছিল আমাদের। আমরা জানি হয়তো অনেক, নিজেদের কথাই বলছি, আমরা হয়তো জানি অনেক, বাট আমল করার ক্ষেত্রে আমরা নাই। আসলে ভিতরে যে কি পরিমাণ আমাদের দুনিয়া প্রেম, স্বার্থ, লোভ, হিংসা, অহংকার ঢুকে গেছে, এগুলো আপনি কল্পনা করতে পারবেন না। আমার মতো অনেক বক্তা যারা এখন বক্তব্য করে বেড়াচ্ছে, আমাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে বের করে জনগণের সামনে দেখাতেন,
তাহলে দুর্গন্ধে আমার বক্তব্য শুনতে আসতেন না আপনারা। আমার মতো আমি নিজেকে এক্সাম্পল দিচ্ছি, আমি তো নিজেকে বুঝি, মানুষকে বোঝার তো দরকার নাই। আমাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে জনগণকে দেখাতেন, এই দেখো তার আত্মার মধ্যে এগুলো আছে, দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না। ভিতরে এত দুনিয়া প্রেম আছে, এত টাকার মোহ আছে, খ্যাতির মোহ আছে, পোস্টার একটা নাম তুলতে হবে, মানুষ আমার সাথে সেলফি তুলবে, হ্যাঁ, কত চাওয়া আমাদের। হিসেবে একটু গন্ডগোল হলে স্টেজে উঠবো না, ক্যান্সেল, অনেক ব্যাপার আছে। আমি সব বলতে চাচ্ছি না, হয়তো শুনতে ভালো লাগবে না অনেকের। তবে আমি খুব ব্যথিত এই অবস্থাগুলো দেখে, যে এই হয়তোবা এই কারণেই, আমাদের হুলুসিয়াত না থাকার কারণেই হয়তোবা আমাদের হাতে কোরআন সুন্নাহ থাকার পরেও আমরা কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারিনি আজ পর্যন্ত, হুলুসিয়াতের অভাবে। আবার সবসময় জনগণও যে সুবিধার তা নয়, অনেক সময় দেখা যায় জনগণও মাশাআল্লাহ একটা মাহফিল অ্যারেঞ্জ করছেন কোনো কিছুর উদ্যোগে, হিউজ অ্যামাউন্ট অফ টাকা কালেকশন করেছে, বড় একজন বক্তাকে ডাক দিয়ে বক্তাকে সামান্য কিছু গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে বাকি টাকা আত্মসাৎ করে শেষ করে ফেলে, এমনও ঘটনা আছে। আবার দেখা যাচ্ছে একজন বক্তা আরেকজনকে ঠিক করবে, মানে আমি এগুলো জানতাম না, বুঝতাম না, এখন বুঝতে শিখছি। একজন বক্তা আরেকজনকে ঠিক করবে, প্রথম বক্তা জানে না যে দ্বিতীয় বক্তা তাকে ঠিক করেছে। দ্বিতীয় বক্তা কমিটির কাছ থেকে নিয়েছে 50, আর প্রথম বক্তাকে বুঝিয়ে দিয়েছে 30, বাকি 20 তার পকেটে। আপনারা জানেন না যে কি হচ্ছে আসলে। ইসলাম নিয়ে আমরা যা করছি, এটা হয়তো আল্লাহ পাকের গজব যে কোরআন সুন্নাহ হাতে আছে, আমরা তারপরেও শোষিত, আমরা শাসকের আসলে নই, আমরা কোরআন সুন্নাহ থাকার পরেও দাসত্বের মধ্যে আছে। আল্লাহর গজব এটা আমি মনে করি। খুলুসিয়ত নিয়ে আসেন, আল্লাহর জন্যে কাজ করেন, আল্লাহর জন্যে মানুষকে বলেন, আল্লাহর জন্যে আল্লাহর পথে সময় দেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। দেখবেন আল্লাহ যখন কবুল করবেন কাউকে, আল্লাহ পাক তার জন্যে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ার স্বার্থের জন্য নয়, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার জন্য নয়, বড় ধর্মীয় নেতা হব, আমার পিছনে সবাই হাত পাখা দিয়ে বাতাস করবে, এই ধরনের লৌকিকতার জন্য নয়, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ আপনাকে বড় করে দিবেন ইনশাআল্লাহ। সমালোচকরা, বিরোধিতাকারীরা, বিতর্কিত করতে যাবে যারা, এরা ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সংশোধনের দরকার, অন্যর দিকে আঙ্গুল তোলার সময় না এখন। আগে নিজের ঘরগুলো পরিষ্কার করেন, সঠিক সিলেবাসে পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, আল্লাহর ওয়াস্তে তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করেন, মনের মধ্যে হিংসা, ঘৃণা, গীবত, তহমত, সমালোচনা, অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন, মনটাকে পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কি করলে মন পবিত্র হবে? পরকালের ফিকির করেন, কবরের ফিকির করেন, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তায় দিন রাত পার করেন, মন পবিত্র হবে, নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর এই কিতাবটা তেলাওয়াত করেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, মন নরম হবে ইনশাআল্লাহ। একটু কম খান, হুজুরদের খাওয়া দেখলে তো মাথা খারাপ। একটু কম খান, একটু কম ঘুমান, কম স্ত্রী সহবাস করেন, মানুষের সাথে কম কথা বলেন, শান্ত থাকার অভ্যাস করেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, কিছু কিছু কাজ আছে হালাল, তারপরেও এই কাজগুলোর অতিরিক্ততা মনের মধ্যে নূর নষ্ট করে দেয়। যদি আপনি খুব বেশি কথা বলতে থাকেন, মনের নূর নষ্ট হয়ে যাবে। খেয়াল করে দেখবেন, খুব বেশি আপনি মানুষের সাথে মেলামেশা করেন, মনটা শক্ত হয়ে যাবে। খুব বেশি স্ত্রী সহবাস করেন, মনটা শক্ত হয়ে যাবে। খুব বেশি আপনি খাওয়া দাওয়া করেন, খুব বেশি ঘুমান, মন নষ্ট হয়ে যাবে। একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মিশেন, উম্মার জন্য, দেশের জন্য, এই আমাদের জাতির জন্য কল্যাণকর হবে এমন কিছু চিন্তা করতে শিখেন। আর চিন্তা করতে হলে আপনাকে ফারেক হতে হবে। এই স্মার্টফোন, ইউটিউব, ফেসবুকে ব্যস্ত হয়ে থাকলে চিন্তা করার সময় কোথায় আমাদের এখন? ঢাকার লাইফ দেখেন না, সকাল থেকে রাত পর্যন্ত খালি ছোটা আর ছোটা, ছোটা আর ছোটা। একটা সেকেন্ড সময় নাই চিন্তা করার যে আমি কোথায় ছুটছি, আমি আসলে ছুটছি কিসের পিছনে, এটা চিন্তা করার সময়টুকু রাখা হয় নাই। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন। মাঝে মাঝে ফ্লাইওভার উপরে উঠবেন, উঠে দাঁড়ায় দেখবেন মানুষের ছোটাছুটি। মানুষ আসলে জানেও না মানুষ কার পিছনে ছুটছে, আর আলটিমেট রেজাল্টটা কি?
আলটিমেট রেজাল্ট হচ্ছে মৌত, মৃত্যু অপেক্ষা করছে সামনে, ছুটছে ছুটছে ছুটছে, মৌত, মালাকুল মৌত অপেক্ষা করছে। আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।